একজন কৃষকের ছেলে যদি রাজা হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো। হ্যাঁ, আজ আমরা এমন একটি গল্প শেয়ার করব। শুরুতেই দেখা যায় একটি উজ্জ্বল আলোক রশ্মি একটা ক্ষেতের মাঝখান থেকে চলে যাচ্ছে। আলোক রশ্মিটি বিদ্যুৎ গতিতে ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাওয়ার কারণে ক্ষেতের ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। সকালবেলা ক্ষেতের মালিক এসে দেখে তার শস্যগুলো সব নষ্ট হয়ে গেছে এবং তাতে সে ভীষণ রেগে যায় এবং তার 3 ছেলেকে ডেকে পাঠায়। তার ছোট ছেলের নাম জন এবং গ্রামের সবাই তাকে বোকাশোকাই মনে করে। জনের বাবা বলে, আজ রাতে তোমরা এই ক্ষেতটিকে পাহারা দিবে, তোমাদেরকে সেই জিনিসটাকে ধরতে হবে যে আমাদের এই ফসলের ক্ষেতটাকে নষ্ট করে ফেলেছে। কিন্তু এখানে জনের 2 ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তার উপরে ছেড়ে দেয় এবং বলে তুমি একাই এই ক্ষেতটি পাহারা দিবে। জন বোকা হওয়ার কারণে সে একাই এই ক্ষেতটি পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জন রাতের বেলা একা একা রেডি হচ্ছিল এই ক্ষেতটি পাহারা দেওয়ার জন্য। যখন সে এই ক্ষেতটি পাহারা দিচ্ছিল তখন হঠাৎ করে কিছু একটা চলে আসে। খুব ভালোভাবে তাকিয়ে দেখে এটি একটি সাদা রঙের ঘোড়া, অনেক বড়